শিয়ালদা স্টেশন থেকে আমার ট্রেন। আর ভিডিওর থাম্বনেইল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। দেখো ট্রেনে যথেষ্টই কিন্তু ভিড়, ঠিক আছে। তো ট্রেনে করে শিয়ালদা পৌঁছাবো, শিয়ালদা থেকে আজকে আমার গন্তব্যের ট্রেনে। অ্যান্ড শিয়ালদায় দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি, শিয়ালদায় ট্রেন দাঁড়িয়ে আছে আর শিয়ালদা স্টেশন খুবই ভিড়। তো এটা হচ্ছে আমার ট্রেন, বাট স্লিপারের অবস্থা দেখো। জাস্ট আমি মৌনী অমাবস্যায় যাচ্ছিলাম মহাকুম্ভ মেলায়, আর এটা হচ্ছে আমি এসিতে টিকিট কেটেছিলাম। তো এটা হচ্ছে আমার এসি কোচ, এসি কোচেও পুরো ভিড়। তোমরা আগে দেখতে থাকো যে ভিডিওটা কি হতে চলেছে আর কত ভিড়, আর এগুলো কীরকম সিট দিয়েছে কীরকম। এটার আমার আলাদা একটা ভিডিও আমি চ্যানেলে পোস্ট করব যে এসির 3E থার্ড ইকোনমি কোচ কেমন হয়। আর এখানে সব ফেসিলিটিস অ্যান্ড অল, রিডিং লাইট আছে, চার্জার আছে, তো এগুলো তো রয়েছেই। তো কেমন সেখানকার কোচ সেটার আমি একটা ডিটেল ভিডিও পোস্ট করব। তো তোমরা দেখতেই পাবে আমার চ্যানেলে সার্চ করলে ডিটেল ভিডিওটা, যে এসির 3E কোচ আজমির এক্সপ্রেস আমি গেছিলাম, তো সেখানকার 3E কোচ কেমন। আর আমি দেখো গেছিলাম মৌনী অমাবস্যার সময়, যেটা তোমাদেরকে বললাম, সেটা 26শে জানুয়ারিতে আমি যাচ্ছিলাম, তো সেই জন্য। আর সেখানকার কিছু ছোট ছোট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম, বসতেই পারছিলাম না বিকজ মাথা ঠেকে যাচ্ছিল উপরে, তো সেই কারণে খুব কষ্ট করে বসেছিলাম। অ্যান্ড দেন তারপরে ওভাবে বসে থাকতে থাকতে মাথায় ব্যথা করছিল বলে চুল টুল বেঁধে নিয়ে, মানে একদম ফাইনালি বাট সিটটা চেঞ্জ করে নিয়ে তারপরে আমি শুয়ে পড়েছি। মানে আমার যে সিটটা ছিল, তো সেই সিটটাতেও অ্যাকচুয়ালি প্রবলেম ছিল বিকজ আমার টিকিট কনফার্ম হয়নি, আমার টিকিট আরএসিতে ছিল। আর যেহেতু আরএসিতে ছিল, আরএসি মানে তোমরা আশা করি জানো যে বসে বসে যেতে হবে। অ্যান্ড মোটামুটি আমাদের প্রায় জার্নি 14 ঘন্টার উপরে ছিল, তার মধ্যে 2-3 ঘন্টা মতো আমি একটু শুতে পেরেছিলাম এই ওঠার পরে। আর তারপর পুরোটাই অলমোস্ট বসেই জার্নি করেছি আমি। আমার সাথে যে কো প্যাসেঞ্জার ছিল সে খুব ভালো ছিল, তো একটু হেল্প হয়েছে, বাট বসে বসে জার্নি করেছি, তাই একটু শুয়ে নিচ্ছিলাম। আর এই দেখো রাত্রেবেলা ঘুম তো আসছিল না, তাই একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে দেখানোর জন্য যে আমি কোন কোন স্টেশন পেরাচ্ছি, বাট আমি ঠিকমতো দেখাতে পারছি না বিকজ লাইটটা এমনই ফোকাস দিচ্ছিল, তো আমার ক্যামেরা আর ওটা পুরোটা ক্যাপচার করতে পারলো না। তো নয়তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতাম। আমার কো প্যাসেঞ্জার যে সে উঠেছিল আসানসোল থেকে, তো শিয়ালদা থেকে আসানসোল অবধি আমি ঠিকঠাকই মানে যেতে পেরেছি, তারপর থেকেই আসলে ওই বসে যাওয়ার ব্যাপারটা। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, কেমন লাগছে আমাকে জানিও, আর কীরকম ভিডিও আমার কাছে দেখতে চাও সেটা জানিও। দেখো পাশাপাশি দুটো ট্রেন কি সুন্দর ক্রস করছে, মানে ট্রেনে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তোমরা হয়তো ফ্লাইটে করে অনেকে যাও অনেক জায়গায়, বাট আমার না মনে হয় ঘুরতে গেলে ট্রেনের থেকে ভালো কিছু হয় না, খুব মজা করা যায়। আর এই দেখো ভোরবেলা 5:26 তখন বেজে গেছে অলরেডি, অ্যান্ড তখন অলরেডি 27 তারিখ হয়ে গেছে, কারণ আমি 26শে জানুয়ারি রাত্রে ট্রেনে উঠেছিলাম। আর দেখো ট্রেনটা অলরেডি প্ল্যাটফর্মে ঢুকছে, কোন প্ল্যাটফর্ম সেটা আশা করছি তোমাদেরকে আমি দেখাতে পারবো এখন। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে যতটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যায়, মানে আমি একা একাই যেহেতু ভিডিও করি, তো চেষ্টা করেছি যতটা তোমাদের সাথে শেয়ার করা যায়। তো তোমরা আমাকে জানিও যে আমি কি কি ইমপ্রুভ করতে পারি, আর কি টাইপের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাও, সেগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি এত অবধি ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর তোমরা আমাকে জানিও তোমরা কে কে মহাকুম্ভ মেলায় গেছো। আর এই দেখো সকাল হয়ে গেছে, তো সকালের দিকের ভিউটা এত সুন্দর ছিল, এত গাছ, এত গ্রিনারিজ। আমাদের কলকাতায় তো এখন গ্রিনারিজ অতটা দেখাই যায় না, তো আমার খুবই ভালো লাগছিল, মানে আমি খুব এনজয় করছিলাম ওই মোমেন্টগুলো, ওই অ্যাটমসফিয়ারটা। অ্যান্ড ওই যে দূরে একটু পাহাড়ের মতো দেখা যাচ্ছে, তো খুব ভালো লাগছিল, মানে এতটা ভালো লাগছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই দেখো জাস্ট ক্ষেতগুলো দেখতে না। গুড মর্নিং, দেখতে পাচ্ছ এখনো চলছে। এখন আমরা যাচ্ছি গয়ার দিকে, 7:22 নাগাদ গয়াতে পৌঁছানোর কথা, বাট আমরা 1 ঘন্টা 12 মিনিট মতো লেট। তো চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, তো দেখতে থাকো, সাথে থাকো। তো আমার টিকিট ছিল এসিতে, বাট এটা অবস্থা দেখো, যখন বিয়ার ক্রস করে গয়া ক্রস করে আমরা যখন যাচ্ছি তখন এটা এসি কামরার অবস্থা, মানে এক
বিন্দু নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, ইভেন কেউ ওয়াশরুম যেতে পারছে না, মানে পুরো প্যাকড আপ, সব লোকজন উঠে পড়েছে তার মধ্যে। বসে বসে কোমরের অবস্থা খুব খারাপ, তাই ভাবছি কখন পৌঁছাবো, কখন নামবো, আর তর সইছে না। এইটা দেখে মনে শান্তি, যেই সঙ্গমে পূর্ণ স্নানের জন্য আমরা যাচ্ছি, 144 বছর পর যেই যোগ এসেছে, তো সেইটা এখান থেকে একটা ভিউ দেখা যাচ্ছে তার, দেখতেই পাচ্ছ ওখানে ঘাট করা, তো মন শান্তি। ফাইনালি এতটা জার্নির পর অলমোস্ট 16 ঘন্টার কাছাকাছি জার্নি করলাম, তো তারপরে নামলাম প্রয়াগ স্টেশন, প্রয়াগ জাংশনে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড়, তো এখন অনেকটা ফাঁকা হয়েছে। আমি এই ব্যাগপত্র নিয়ে মানে নেমে আমি জাস্ট টায়ার্ড, তো তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করবো, কোথায় থাকছি, কিভাবে যাবে, কিভাবে থাকবে। আমরা নেমেছি এখন প্রয়াগ জাংশনে, তো প্রয়াগ জাংশনে আমরা নামার পর কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তার খরচা কীরকম, সব কিছু ডিটেলস থাকবে এই ব্লগটাতে, তো সাথে থাকুন, দেখতে থাকুন। স্টেশনটা এখন একটু ফাঁকা ফাঁকা দেখছো, বিকজ স্টেশনের বাইরে প্রচণ্ড ভিড়। আমরা একটু ওয়েট করেছি যে ভিড়টা কমলে তারপর বেরোবো বলে। আর ভিডিওর নেক্সট পার্ট আসতে চলেছে, অবশ্যই সাথে থেকো, দেখতে থেকো। আর এই যে প্রয়াগরাজ জাংশন, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।